আমাদের সামনে সারি কিন্তু আমি এই দেশের জন্ম তাই তুই এনে বিয়া বলি হেন আমার ফুবু হরি হেন আমার নুনাস হেন আমার ভাই বউ সবটি আমার হেন অনেকে বলেন আপনি আমরা আমার শত্রু না হ্যাঁ আমার শত্রু না একটু বলেন সমস্যা নাই বুবু দেখছ তুই কি দেখছ এই কয় লাখ টাকা নয় বিয়া বইছ কয় লাখ টাকা নয়ছ তুই এই মেয়ে হার আগে দিয়ে ভাইতে উঠতি না আমার কথা হলো আমি বিয়ে বইছি আমি ওর বাতি খাম সে তো আরেকটা বিয়ে করে ফেলছে এখন এটা কি আপনি জানতেন না যে বিয়ে না জানতাম না পলাই করছি সে কি দেশে আসছিল না দেশে নাই কি ওটা কি ফোনের মাধ্যমে হ্যাঁ ফোনের মাধ্যমে কথা কই করছি কোন কি চান আপনি আমি ওর সংসার করতে চাই আপনি তো আজকে এই বাড়িতে আসছিলেন কি হয়েছে কি ঘটনা ঘটছে আমার গায়ে হাত তুলছে কাকে কাকে তুলছে আমার আম্মারে সবাই রে আপনার সাথে কি হয়েছিল যদি একটু বলতেন আমি আসছি আমার শালির সাথে আপনার শালি লাগে আমার শালি লাগে 2 বছর যাবত বিয়ে শাদী হয়েছে আমার সাথে অনেক কথাবার্তা হয়েছে সাগরের সাথে সে বলছে আমরা এই বাড়িতে পাঠাইতে চাইছি সে বলছে না ভাই আমি বাড়িতে না আমি দেশে আসবো আইসা আমি নেবো আমি মাইনাস করে নেবো এই দিক সেদিক করতে করতে 2 বছর পার হয়ে গেছে বেশ কিছুদিন আগে 8 দিন আগে আমরা খবর পাইলাম যে আরেকটা মেয়ে নিয়ে আইছে মেয়েটা আসার পরে হয়তো মায় মাদুরা বলে এই কাবিন কথা থেকে বিয়া বাড়াইতেছে তখন আমরা খবর পাইয়া আমি আমার শালি আর গ্রামবাসী 2-4 জন হ্যাঁ আরেকবার আইসা তখন রাত্রে আসছিলাম আইসা এখানে এই গ্রামের গণ্যমান্য মায় মাতবর আইছিল এই যে ফজলু মাতাবর আসছিল সে সুন্দর ভূমিকা পালন করছে সবার সাথে সুন্দরভাবে কথাবার্তা বলছে তারা বলছে যে না যে একটা মেয়ে বউ থাকতে আপনারা যাই না শুই না ছেলে মানুষ সে 2টা ভুল করতে পারে 5টা ভুল করতে পারে সে দেশে না কিন্তু আপনারা যাই না শুই না যে আপনারা জানেন যে এই মেয়েটা বিয়ে হয়েছে কাবিন হয়েছে আপনাকে বউ কোনো সাহা সিটা হয় না কোনো কিচ্ছু নেই যাই না হয় না আমার কথা এই কামটা কেমন করালেন ফজলু মাতাবর খুব ভালো ভূমিকা পালন করছিল বেশ বলছিল যে এই 2-4 দিনের ভিতরে বা 2-4 দিনের ভিতরে একটা মীমাংসার ভিতরে বা যেটাই করে আমরা করবো এই বেলা আমাকে বিদায় দিছিল আমরাও গেছিলাম গা আজকে 1-2 করতে করতে 5-7 দিন হয়ে যাওয়ার পরে তারা কোনো পদক্ষেপ বা আমার শালিগঞ্জ আছে না কোনো 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 বিচার শাসে কোনো আইন ক্ষেত্রে আছে না তো আমরা নিয়ে আসছিলাম আমার গতরে হাত দিচ্ছে আমার শালির হাত মারছে সাগরের মা তার প্রতিবেশী 2-1 মারছে আমার খালা শাশুড়ি মারছে আমার শালির মারছে সবার নির্যাতন করছে এখন আমরা ন্যায্য বিচার চাই এই বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তার কাছে ন্যায্য বিচার চাই সে একটা প্রতিবন্ধী মেয়ে তার বাবা এই ভিক্ষা করে রাখা অচল মানুষ তার বাবার নাম মোহাম্মদ আবুল হোসেন কানা বাড়ি হলো নওপাড়া কানা মানুষ তার মেয়ে সুস্থ বিচার চাই জনসাধারণের কাছে জনজোয়ারের কাছে গণপতি বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে কি আপনারা কোনো মামলা টামলা করছেন এই বিষয়ে আমরা কোনো মামলা মোকদ্দমা করি নাই যেহেতু ফজলু মাতাবর সে একটা দায়িত্ব নিয়েছিল যে এটা আমরা বৈশা অভিভাবক আউলেবাদ এবং কি মরিচা বাইক পাড়া সবাই মিলা বৈশা যেটা সুস্থ বিচার পাবেন এই বিলে আমাকে বিদায় দিয়ে দিছিল আমরা আমাদের শালির আমরা এখানে আগে দিছিলাম না যেহেতু আমার বাইরা নাই ছেলে দেশে নাই বিদেশ থাকতে 2 বছর আগে এক বিয়ে করলো আবার প্লাস আবারও এই ফোনে আরেক বিয়ে করলো এই কারণে আমরা শালির আগে গেছিলাম না এটা সুস্থ বিচার চাই আপনাদের কাছে জনগণের কাছে এলাকাবাসীর কাছে মায়ের কাছে অচল মানুষ প্রতিবন্ধী মানুষ নিরহ মানুষ আপনারা সবাই এর সুস্থ বিচার কামনা করি এই বলে আমার কথা শেষ করছি আমাকে আপনাদের সাথে কি করছে এই বাড়িতে আসার পর আমাকে সাথে মায়ের দূর করছে বকা বাদ্য যা মুখে আইছে তাই বকা বাদ্য পারছে আমরা আঙ্গ বলে 3 লাখ টাকা দিছে এনে কইয়া আঙ্গ মায়ের দূর করছি কি চান আপনারা আমার মেয়ের 1 টাকা নারী কি চায় যে তার সংসারটা ভাঙুক যে ভাইলে থাকে